সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চোখে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের ভেতরে ঢুকে ৮ জেলেকে মারধর, ২টি নৌকা নিয়ে গেছে বিএসএফ। নব্য আওয়ামী লীগকে দল ধ্বংসের চক্রান্ত বলছেন বর্তমান নেতারা, দিল্লির অস্বস্তি। জনসম্মুখে আওয়ামী লীগ নেতাকে কোপালো যুবদল কর্মীরা, খবর পায়নি পুলিশ। শিক্ষার্থীদের অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, লাঠিপেটায় আহত ৩০। ছিনতাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, থানা ফটকের সমর্থকদের মিছিল। বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চোখে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুল আলম নামে এক যুবককে ধরে নিয়ে গিয়ে চোখে গুলি করেছে। এ ঘটনায় সীমান্ত উত্তেজনার কারণে বিজিবি ও পুলিশ অবস্থান করছে। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারি সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬S পিলারের কাছে। আহত হাসিবুল আলম ওই এলাকার জাহেদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবুল সহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে যায়। এ সময় ভারতের শীতলকুচি এলাকায় নগর সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ এর টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই টহল দল বাংলাদেশে প্রবেশ করে পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ সময় তাকে বিএসএফ এর গাড়িতে তোলার সময় চোখে গুলি করে। পরে তাকে কোচবিহারের একটি হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সীমান্তের একটি সূত্র বিষয়টি জানিয়েছে। এদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে ৮ জেলেকে মারধর, নৌকা নিয়ে গেছে বিএসএফ। সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী কালিন্দী নদীর উলোখালীর চর এলাকায় বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের মারধর করে ২টি নৌকা ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। হামলার শিকার জেলেরা জানান, তারা বৈধ পাস নিয়ে সেখানে মাছ ধরছিলেন। নব্য আওয়ামী লীগকে দল ধ্বংসের চক্রান্ত বলছেন বর্তমান নেতারা, দিল্লির অস্বস্তি। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনদের বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা চলছে। তবে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রচেষ্টাকে প্রতারণা ও দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। অন্যদিকে হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না বলে মনে করছে দেশটির কূটনৈতিকরা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। ভারতের কূটনৈতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি সম্পূর্ণ পরিচ্ছন্ন নয়। উপরন্তু তাদের কয়েকজন পাকিস্তান ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। ভারতের এক সাবেক কূটনীতিকের মতে, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকার সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে। হাসনাত লেখেন, আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন, হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হাসনাতের পোস্টের আগেই আমরা এ চক্রান্তের বিষয়টি জানতে পারি। নামগুলিও নতুন নয়, এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে, তবে সেটা হবে প্রতারণা। মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না।
তিনি বলেন ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা হয়েছিল, তবে তা ব্যর্থ হয়, এবারও তাই হবে। কলকাতায় আত্মগোপনে থাকা আরেক আওয়ামী লীগ নেতা বলেন, আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে কথা বললে তাদের নিরাপত্তা দেওয়া হবে, এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে, নতুবা তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার। কয়েকজন বিএনপি নেতা এবং সেনাবাহিনীর অনুগত ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান। তবে জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করে আওয়ামী লীগ এই চক্রান্ত মোকাবেলার চেষ্টা করছে বলে জানান ওই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, এসব মিটিংয়ে শেখ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন, কর্মীদের কথা শুনছেন, তাদের আশ্বস্ত করছেন। তিনি আরো জানান, শেখ হাসিনা বলছেন, এদের দিন ফুরিয়ে আসছে, আমি যখন বেঁচে আছি শিগগিরই ফিরব, কর্মীদের উপর হওয়া হামলা নির্যাতনের বিচার করব। ৬৪টি জেলার মধ্যে ২৩টি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে উল্লেখ করে এই নেতা আরো বলেন, হাসিনা নেতাকর্মীদের বলছেন, আমি দেশ ছাড়তে চাইনি, পদত্যাগপত্র দেইনি, আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে, চক্রান্ত করে আমার সরকার ফেলা হয়েছে, এর শেষ দেখে ছাড়ব। জনসম্মুখে আওয়ামী লীগ নেতাকে কোপালো যুবদল কর্মীরা, খবর পায়নি পুলিশ। কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে যুবদল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত কোনো খবর পায়নি পুলিশ। আহত আওয়ামী লীগ নেতার নাম রুকু মিয়া, তিনি রায়পুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলে জানা গেছে। তবে তার উপর হামলা রাজনৈতিক নয়, কয়েকদিন আগে একটি সালিশ বৈঠকে হাতাহাতির জেরে হামলা হয়েছে বলে জানিয়েছে আহতের স্বজন ও স্থানীয়রা। শিক্ষার্থীদের অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, লাঠিপেটায় আহত ৩০। ৬ দফা আদায়, কুমিল্লার কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্তত ৯ থেকে ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে ফাঁকা গুলি ছুড়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ছিনতাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, থানা ফটকে সমর্থকদের মিছিল। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক মতিউর রহমান মতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে পীরগঞ্জ পরগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই এলাকার ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টারের দায়ের করা ছিনতাইয়ের মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রানীশঙ্কল থানার ওসি আরশেদুল হক। মামলা সূত্রে জানা গেছে, মমতাজ আলী বুধবার রাতে মোটরসাইকেলে রানীশঙ্কল বাজারে যাওয়ার পথে ১২ ঘড়িয়া বাজারের কাছে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা ১ লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। খবর পেয়ে ভোরেই ইউপি চেয়ারম্যান মতিউরকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে মতির মুক্তির দাবিতে বুধবার সকাল থেকে চেয়ারম্যানের গ্রামের এলাকার ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী থানার ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে বেলা 11:30টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৪ জনকে আটক করে পুলিশ। বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত। বগুড়ায় দুর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়ার সময় সন্ত্রাসী হামলায় ২ কর্মকর্তা সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা ওই মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার রাতে শহরে কালীতলা এলাকায় ওই দুর্ঘটনায় এক নারী সহ ২ জন আহত হন। আহত পুলিশ কর্মকর্তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।